নারায়ণ সরকার, বাড়ি ভট্টপুর বারোশো। তো কি কারণে তোমার ধরে আনছে? আমি ধরে আছি, আমি তো বাড়ির একটা 5-6 মাস ধরে ভিড় দিচ্ছি। গাড়ি চালাতাম, গাড়ি চালানো হতো। এই ব্যবসার সাথে তুমি এই ব্যবসার সাথে আমি জড়িত না, আর আমি এই ব্যবসা চিনিও না। আচ্ছা, তো তোমার বাড়ির টিকিট তো রিকভারি করা উচিত। না, কে আজকে মানে এই দুইটা বরবাদ করে তো তোমার বাড়িতে এতগুলো মাল পাওয়া গেছে, খাটে থাকে, খাটে কিনারে রাস্তাতে আমি বুঝতে পারি না, তারা দেখে আছে তখন ঠিক আছে, তোমার নাম কি ঠিক আছে। জিজ্ঞাসা করেন। কতদিন ধরে তুমি এই ব্যবসার সাথে জড়িত? আমি হুম, আমি তো করতে পারি না, আমি গ্রামের কাজ করি। তো তোমার ধরে আনতে কেন? আমার বাড়িতে আমি কাজের থেকে আইসি, জিজ্ঞাসা তুমি রাত্রি 8টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে, একটা সিক্রেট ইনপুট যে বালুর চোর, ওনার নাম হয়েছে নারায়ণ চন্দ্র সরকার, ওনার বাড়িতে কিছু ড্রাগস এনডিপিএস আইটেমস কনসিল করা আছে। অ্যাকর্ডিংলি এসডিপিও আমতলী শ্রী আশিস দাশগুপ্ত এবং সিআইডি নগর ওনাদের নেতৃত্বে একটি টিম ইমিডিয়েট ওখানে রেড করে। ওর বাড়িতে রেড করার পর ওর বাড়ির থেকে অ্যারাউন্ড 64 নাম্বার অফ কেসেস অফ হেরোইন আমরা এখান থেকে রিকভার করি এবং পরবর্তী সময় এটা আমরা সিজ করি। নারায়ণ সরকার এবং ওর ছেলে রাকেশ সরকার দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। ফার্দার এর কেসের সাথে আর কারা কারা জড়িত এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে এবং এই ধরনের ধারাবাহিক রেড আগামী দিনও জারি থাকবে। কত লক্ষ টাকার মাল হবে এখানে অ্যারাউন্ড ইট উইল বি ক্রোড, 1 কোটি টাকার মাল হবে এবং ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রেড, মানে ত্রিপুরার ওয়ান অফ দ্য বিগেস্ট রেড আজকে এটা করা হয়েছে, একটা এক্সিকিউশন করা হয়েছে। পরিমাণের দিক দিয়ে কতটুকু হতে পারে? পরিমাণ এটা অ্যারাউন্ড 1 কিলো। এই ধরনের অভিযান আগামীতে আপনারা রাখবেন? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি ওনার বার্তা যে ড্রাগ ফ্রি ত্রিপুরা, এর প্রতি আমরা কমিটেড এবং আগামী দিনও ধারাবাহিকভাবে এর রেট চলবে যতদিন না পর্যন্ত ড্রাগ লেভেল 0-তে আমরা আনতে পারি। আর আসামিদের কি কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, দেন ওনাদের এগেনস্টে স্পেসিফিক কেস নিয়ে কোর্টে ফরওয়ার্ড করা হবে। ফার্দার ওদের সাথে আরো যারা অ্যাসোসিয়েটস আছে ওদেরকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করবো, অ্যারেস্ট করার চেষ্টা করবো।